গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6টা। তো বাইরে বৃষ্টি পড়ছে বলে আজকে স্কুলে গেলাম না, কেননা ভিজে ভিজে গেলে শরীর খারাপ করবে, ওই জন্য যাইনি। আর ছেলে ঘুমাচ্ছে, ওকে বলি, ও ব্রাশ করেছে, করে ঠোরে আমি বলি তাহলে আবার শুয়ে পড়, কী করবো, যাওয়া হবে না যখন। ও এখন ঘুমাচ্ছে, আমি এই জেগে আছি, বাসি কাজ টাজগুলো করে নেব। এই যে আমাদের পুচকু ঘুমাচ্ছে, আর এই যে বড়টা ঘুমাচ্ছে, বড় ছেলে। তো বন্ধুরা, বাইরে কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে, এখন আবার একটু রোদ উঠে গেছে। তো এখন যাই বাইরে, বাসন টাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। বড় ছেলে ব্রাশ করতে গেছে, বাইরেটা পরিষ্কার করে ঝাঁটানো হয়ে গেছে আমার। আর দেখো এখন রোদ উঠেছে বাইরে। ওই আয় ঘরে, আয় ঘরে। ঘরেও সব পরিষ্কার করে ঝাঁটিয়ে মোছা পরিষ্কার করা হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর এই যে ছোট ছেলে সবে এখন উঠেছে, ওর সকালে তো ব্রাশ করেই নিয়েছে, ওকে ডাকছি তখন থেকে উঠতে চাইছে না। ওই দেখো লজ্জা পাচ্ছে, দেখছে কিন্তু তোমাকে সবাই কি করছে দেখুন। এখন একটুখানি চা করে নেবো, আর ছেলেদের দুধ গরম করে দেবো, কেননা আজকে তো স্কুলে যাওয়া হয়নি, চায়ের খাওয়াও হয়নি। জানেনই স্কুলে গিয়ে আমরা সবাই চা খাই, আড্ডা দিই, আজকে সেটা হয়নি। তা এখন একটুখানি চা করে নিই, আর ওদেরকে একটুখানি দুধ টুধ গরম করে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, এখন চা করবো, দুধ চা। চায়ে জল বসিয়ে দিয়েছি, প্রথমে দুধটা গুলিয়ে নিই চায়। তো এই যে ছেলেকে ডাকছি, ওরা বলছে ওরাও চা খাবে, ওরা আজকে দুধ খাবে না বলছে, তাই জন্য চা নিয়ে বসে গেছি। আর এই যে বিস্কুট আছে। তা এখন বন্ধুরা চা খাবো। ওর বাবা চান করে চলে এসছে, এখন দোকানে যাবে। তো বন্ধুরা, চা টা তো খাওয়া হয়ে গেল, টিফিনটা একটু পরে খাওয়া হবে। এখন চলে যাচ্ছি চান করতে, চান করে ঠাকুর পুজো করে নিই, তারপরে আবার রান্নাও করতে হবে। তো বন্ধুরা, চান করে চলে এলাম, আর এখন ঠাকুর পুজোটা করে এলাম। চান টান করে পুজো টুজো করা হয়ে গেছে, আর এখন ওর বাবা বাজার নিয়ে চলে এসছে। তা চলো বাজারে সব সবজি টবজিগুলো এখন দেখা যাক কি রান্না করা যায় আজকে দুপুরবেলায়। শনিবার আজকে নিরামিষই, দেখি। এরকম বাজার থেকে পটল নিয়ে এসছে, ঘরে হলুদ গুঁড়ো ছিল না, হলুদ গুঁড়ো নিয়ে এসছে, কাঁচকলা নিয়ে এসছে, আলু, ডাঁশা, পেঁয়ারা, এখানে বেসন। দেখা যাক কি বানানো যায়। আর ওই একজন ওই যে পড়াশোনা করছে, আর একজন খাটে বসছিল, পড়তে পড়তে আবার চলে গেল দাদুর ঘরে। দেখো বন্ধুরা, এই সব সবজি কাটছি, পটল আলু, এখানে হচ্ছে বেগুনি হবে আজকে, সব কাটাকুটি করছি এখন। আর বাইরে নেমে গেছে বৃষ্টি, খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে সব কাজ হয়ে গেছে। তা এখন আমরা খেতে বসে গেছি। এখন এই যে ভাত খেতে বসেছি, ছেলেরাও বসে গেছে, আর আমি বসেছি, ওর বাবা একটু পরে খাবে। এর আগে দুপুরের মেনুতে পটল আলুর কষা, এখানে উচ্ছে ভাজা, এখানে ডাল, আর এই যে বেগুনি ভেজেছি। এখন এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর ছোট ছেলে ওর দিদার ঘর থেকে ওই যে আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে ডাল দিয়ে মাখিয়ে খাচ্ছে। ও খাচ্ছে লাউ ডাল, ও একটু লাউ ডালটা খেতে ভালোবাসে। আর এই যে সব খাচ্ছি। তা খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে কথা বলছি। তো
তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন ওই একটু কাঁঠাল ভাঙা হবে। কালকে রাত্রে ওর বাবা একটা গোটা কাঁঠাল নিয়ে এসছে, তো ওই কাঁঠালটা এখন আমার এই মাসি ভেঙে কুয়াগুলোকে বার করো। আমি বার করতে জানি না, আমি কোনোদিনও কাঁঠাল ভেঙে দেখিনি কীভাবে করতে হয়। তা ওই জন্যই এই সর্ষের তেল দিচ্ছি, মাসি হাতে লাগিয়ে এখন কাঁঠালটাকে ভাঙছে আর ওই কুয়াগুলোকে বার করবে। তাই কাঁঠাল পাটাল খেয়ে তারপরে একটুখানি শুয়ে পড়বো। তা এখন দেখো কাঁঠালটা কীভাবে ভাঙছে। ছোট্ট কাঁঠাল, খুব বেশি বড় না আবার খুব ছোটো না, পাতলা ছিলকাটা খুব পাতলা। দেখুন কাঁঠালের কুয়াগুলো, আমি কিন্তু কোনোদিনও এরকম ভাঙিনি, এই প্রথম দেখছি কিভাবে ভাঙতে হয়। কাঁঠাল খাই ঠিকই, কিন্তু কোনোদিনও এরকমভাবে বার করিনি আর জানিও না। তোমরা কি এরকম কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে কমেন্টে। বেশ বড় বড় এই কুয়োগুলো আছে। না, এটা দুটো আছে মনে হচ্ছে, তিনটে আছে এটাতে। হ্যাঁ, পুরো একদম খাজা কাঁঠাল বন্ধুরা, দেখুন পুরো একদম খাজা, কোনো মানে গলা ফলা কিচ্ছু নেই। পিসগুলো খুব সুন্দর, আর গন্ধ তো মানে একদম কালকে রাত থেকে যা ঘরে গন্ধ হচ্ছে যে কি বলবো। তো বন্ধুরা কাঁঠাল খেয়ে নিলাম 2-4টে মতন। এখন এইটু আগে ভাত খেয়ে উঠেছি বলে বেশি খেলাম না, 2-4টে মতন খেয়ে নিয়েছি, তাও অনেক বেশি খেয়ে নিয়েছি। তা এখন একটু শুয়ে পড়েছি, তা আমি একটু শুয়ে পড়ি, আর তোমাদের সাথে আবার বিকেলে কথা বলবো। তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6টা। তো বাইরে দেখো কীরকম হাওয়া দিচ্ছে আজকে, সব কাপড় চোপড় একদম মানে হয়ে গেছে, প্রচুর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে সারাটা বিকেল থেকে। আর এই যে ছেলে টিউশন পড়তে গেছিলো 4টের সময়, এখন এলো ফিরে, আর এখন আবার পড়তে যাবে ছোট ছেলে, ওর দিদা আসছে, ওর দিদা এসে আবার ওকে নিয়ে যাবে। তো চলো, সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে, সন্ধ্যাবাতিটা আগে দেখিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা। তো বন্ধুরা এ দেখুন সন্ধ্যাবেলা চা হচ্ছে, আর চাটা করছে আমার বড় ছেলে। ও কিন্তু চা ভালোই বানাতে জানে, ওই জন্য ওকে বললাম তুই একটু চা বানা, এখন একটু চা খাবো। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখুন চা নিয়ে বসে গেছি, টোস্ট বিস্কুট আর লিকার চা। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা।